নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তা আজকে আমরা পরীক্ষায় আসার মতো অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে। তো স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে আর কি বলেছে। বলেছে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটি কত দ্বারা ভাগ করে মিলবে। তা কি দ্বারা মিলবে না, আমাদের অপশান দেখতে হবে। অপশান কি আছে? 3 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে। এই অপশান চারটের মধ্যে এই সংখ্যাটাকে কোন দ্বারা ভাগ করে মিলে যাবে সেটা আমার বার করতে হবে। তা দেখুন, তা অঙ্কগুলো আগে আপনারা ট্রাই করুন, যখন বুঝতে পারবেন না তখন দেখুন 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63, 4 টু দি পাওয়ার 64। দেখুন একটা সামঞ্জস্য আছে, সব 4 4 4 4 আছে, আবার 61, 62, 63, 64। পরীক্ষায় কিন্তু আপনাদের এমনই থাকবে, হয় এগুলো সব 5 5 থাকবে, ওপরে 52, 53, 54, 55 এমনও থাকতে পারে, কিন্তু সামঞ্জস্য থাকবে। তাহলে কি করবেন, যে ছোট সংখ্যাটা আছে সেটা আপনারা কমন নিয়ে নেবেন। তাহলে এখানে আমরা কি করে নেবো, 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নেবো। তাহলে আমার পরে কি থাকবে, 4 টু দি পাওয়ার 61 যদি আমি কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে এইটা কি, এটা 4 টু দি পাওয়ার 61, ওপরে 4 টু দি পাওয়ার 61, তার মানে এটা আমার 1 পরে থাকবে। তারপরে কি, এটা আছে 4 টু দি পাওয়ার 62, এটা 4 টু দি পাওয়ার 61, তার মানে 4 টু দি পাওয়ার এটা মাথায় 1 থাকবে। দেখুন মাথায় আছে 62, 4 4 এগুলো সব 4 4 বসেই যাবে, ঠিক আছে। শুধুমাত্র এটা কি, এটা 61, এটা 62, তার মানে মাথায় 1 পড়ে থাকছে। প্লাস এখানে আছে 63, এখানে আছে 4 টু দি পাওয়ার 61, মানে 4 টু দি পাওয়ার 2 পড়ে থাকবে। দেখুন বুঝতে পারছেন তো, খুবই সিম্পল, কঠিনভাবে ভাববেন না। তারপরে এটা 4 টু দি পাওয়ার 64 আমি কমন নিয়ে নিয়েছি, 4 টু দি পাওয়ার 61, মানে 4 টু দি পাওয়ার 61টা কেটে নেবো। তাহলে কি পড়ে থাকবে, 4 টু দি পাওয়ার 3 পড়ে থাকবে। তাহলে এটাই আমার পড়ে থাকলো। এবার আমরা রেজাল্ট করে নেবো। 4 টু দি পাওয়ার 61টা রেখে দেবো, আর এটা কি থাকবে, 1 প্লাস 4 একে 4 প্লাস 4 4 মানে 4 স্কোয়ার মানে 16, প্লাস 4 কিউ মানে 64। এটা আমার পড়ে থাকলো। তাহলে 4 61টা রেখে দিলাম, আর এটা কি থাকবে, এখানে কিছু নেই মানে আমি গুণ বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার 4 1 5 16 21 85, এটা আমরা পেলাম। এবার আমরা দেখব অপশানের এই 85 দ্বারা ভাগ করে মিলবে, 85কে ভাগ করে মিলবে। অপশান কি আছে, ফার্স্ট অপশান 3, এই 85কে 3 দ্বারা ভাগ করে মিলবে না। সেকেন্ড অপশান 11, তারপরে 13, কোনোটাই কিন্তু 85কে ভাগ করে মিলবে না। দেখুন 4 নম্বর অপশান দেখুন, 17 আছে, 5 17 85, 85কে কিন্তু ওই 17 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে। তাহলে আমার কিন্তু এই পুরো সংখ্যাটাকে ভাগ করার দরকার নাই, এই যেটা বার হবে সেটাকেই আমার অপশান চেক করে দেখব যে কোন অপশান দ্বারা ভাগ করে মিলছে। এই 85কে 17 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, এই 17 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, তাই এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাই এক্সামের সময় কিন্তু আপনাকে এইরকম এই লাইনটা কমন নেওয়ার দরকার নাই, জাস্ট এই 2 লাইন করলেই হয়ে যাবে আপনার। এক্সামের সময় তো পরীক্ষায় তো প্রশ্ন পেপার তো থাকবে, প্রশ্ন পেপারের ওপরেই এই 2 লাইন করলে হয়ে যাবে। তাও যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন না, 2 লাইনও দরকার নাই, ডাইরেক্ট এটাতেই করে ফেলতে পারবেন। আপনারা প্র্যাকটিস করুন, দেখুন পারবেনই, আপনারা 1 লাইনের মধ্যে এটা করে ফেলতে পারবেন। তাহলে আমার সঠিক অ্যান্সার হলো 17। এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে, বৃহত্তম ভগ্নাংশটি কোনটি, মানে 4টে অপশান দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনটি বড় সেটা আমাদের বার করতে হবে। তো এই কোয়েশ্চেনটা WBCS মেন এক্সাম 2016 সালে এসেছিল। তাহলে আমরা কি করব, কোনটি বড়, তাহলে আমরা কি করে দেখব কোন ভগ্নাংশটি আমরা ভাগ করব। তাহলে আমরা কি করব, এই 7কে 8 দ্বারা ভাগ করব। তা আপনারা খাতায় করুন, দেখুন আপনারাই পেরে যাবেন। তাহলে 7কে 8 দ্বারা ভাগ করব, তাহলে কি করব, দশমিক দিয়ে 0 নেব। তাহলে 7 8 56, 8 8 64, 8 8 64, কি নামবে, 6 নামবে, 0 নিয়ে নিলাম। 7 8 56, 4 নামলো, আর দেখার দরকার নেই, দুটো সংখ্যা বেরিয়ে গেছে, তাহলে আর দেখার দরকার নেই, ঠিক আছে। এটা 87 হয়েছে, 0.87। পরেরটা দেখি, এটা কি করব, 13কে ভাগ করব কত দ্বারা, না নিচে যেটা আছে সেটা দ্বারা, 16 দ্বারা ভাগ করব, দশমিক দিয়ে 0। এবার কত বার নেব, 8 বার, 8 বার যদি দিই তাহলে হবে 128, এটা 2 নামলো, আর একবার বসিয়ে দিই, 0 নিয়ে নিই একটা। তাহলে এবার 16কে 1 দ্বারা ভাগ করি, তার মানে 16, তার মানে 4 নামলো। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, আলাদা আলাদা পেয়ে গেলাম। তাহলে এটা 0.81 হলো। এটা দেখি কত হয়, 31কে আমরা কত দ্বারা ভাগ করব, 40 দ্বারা ভাগ করব, দশমিক দিয়ে 0, তাহলে 4 7 8, 7 বার দিই, মানে 280, 0 3, 30 হলো, আর একটা 0 নিয়ে নিই, 7 8 4 8 32, 7, আবার 7 বার যাবে, মানে 200
80 0 2 20 নামলো, তার মানে এটা পেলাম আমরা কত 77 পেলাম। এটা দেখি কত হয়, এটা বার করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দশমিক দিয়ে 0, 7 8 56, 7 দ্বারা 560, 0 6 6 12 1 7 70, 0 8 9 72, তার মানে 8 8 64, 640। 7 যেহেতু বেরিয়ে গেছে দেখার দরকার নেই, যেহেতু তো এগুলো 8 বেরিয়েছে বড়। দেখুন তা এখন আপনারা প্র্যাকটিস অনেকে করছেন, তো এটা রেজাল্টটা করে দিই 0 6, হ্যাঁ তাহলে এটা 78 পেলাম। তা অনেকে আপনারা হয়তো প্র্যাকটিস করছেন, নতুন করছেন, ওর জন্য এগুলো ভাগ করে আমি দেখলাম। কিন্তু যখন আপনারা এক্সামে করবেন না, তখন তো আপনাকে সময় বাঁচাতে হবে। ওর জন্য যখন এটা 87 বেরিয়ে গেছে, এটা 81 বেরিয়ে গেছে, তার মানে এটা দেখার দরকার নাই, যেহেতু 81 বেরিয়ে গেছে এটা আর ভাগ করার দরকার ছিল না, কারণ যেহেতু 87 বৃহত্তম চেয়েছে, তাই তো আমি বড় সংখ্যাটা যেহেতু প্রথমে পেয়ে গেছি, তাই আপনি প্রথমে একটু ভাগ করে দেখবেন। যখনই দেখবেন 81 হয়ে যাচ্ছে তখন এটা করার দরকার নেই। যখন দেখবেন এটা 7 বেরিয়ে গেল, প্রথমেই 0.7 বেরিয়ে গেল, তাহলে এটা দেখার দরকার নেই, কারণ আপনাকে বৃহত্তম বলেছে। এর চেয়ে বৃহত্তম তো এটা হচ্ছে। আবার যখন এটা করতে গেলেন, এটা আমার প্রথমে 7 বেরিয়ে গেল, তাহলে পরবর্তীতে ভাগ করার আমার আর যাওয়ার দরকার নেই, যেহেতু এটা তো 78 তো 87 চেয়ে ছোট, তাই ওটা আমার দেখার দরকার নেই। যদি বলতো এই ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম কোনটা, তাহলে আপনি দেখতেন ভাগ করে করে সব ক্ষুদ্রতম ছোট কোনটা বেরোচ্ছে, কিন্তু বলেছে বৃহত্তম, তাই বৃহত্তম আমার যেহেতু প্রথমে এটা বেরিয়ে গেছে, তাই এগুলো প্রথমে একটু একটু ভাগ করে দেখবেন, পুরোটা ভাগ করার দরকার নেই। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে আমার, এটা আমার সবচেয়ে বড়, তার মানে এটা কোন অপশানে আছে, অপশান এ, এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার 7/8। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, তা এই কোয়েশ্চেনটাও কিন্তু WBCS মেন এক্সাম 2014 সালে এসেছিল। কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু 2175, একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত আমাদের বার করতে হবে। তাহলে অপর সংখ্যাটি, ফর্মুলাটা কি আছে, অপর সংখ্যাটি সমান অপর সংখ্যাটি। তা পরীক্ষার সময় কিন্তু এগুলো লেখার দরকার নাই, অনেকে নতুন করছেন তার জন্য আমি লিখে দিচ্ছি, কারণ লিখতে গেলেই তো সময় নষ্ট হবে। অপর সংখ্যাটি সমান, অপর সংখ্যাটি সমান কত, লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। লসাগু কত আছে দেখুন 2175, 2175, লসাগু গণিত গসাগু, গসাগু আছে 145, লসাগু গণিত গসাগু বাই একটি সংখ্যা, একটি সংখ্যা কত আছে 725, 725, তাই তো, সরি এটা 146 করলাম না, এটা 145 হবে, তো 145, লসাগু গণিত গসাগু বাই একটি সংখ্যা। অপর সংখ্যার ফর্মুলা কি, লসাগু গণিত গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু এটা, গসাগু এটা, একটি সংখ্যা এটা, কাটাকাটি করে দিই, এটা কাটাকাটি করলে হবে 3, তাহলে কত হবে, এটা এবার এটা গুণ করে দিন, 3 5 15 5, 3 4 12, 13 3, 3 1 3 4, 435 হলো আমার সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনে দেখুন, তাই এই কোয়েশ্চেনটাও কিন্তু WBCS এক্সাম থেকে নেওয়া হয়েছে, তাই প্রতিটি কোয়েশ্চেনই কোনো না কোনো এক্সাম থেকে নিয়ে আসে, তাই প্রতিটি কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে করবেন। কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 648কে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। মানে কোন সংখ্যা দ্বারা এই 648কে যদি আমরা গুণ করি সেটা পূর্ণ ঘন হবে। পূর্ণ ঘন মানে কিউবে আসবে, ঘন মানে কি, কিউব। দেখুন 648 দিয়েছে, তাই তো, এই সংখ্যাকে কত দ্বারা, 648, এই সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সেটা পূর্ণ ঘন হবে। ঘন মানে কিউ, পূর্ণ ঘন। চলুন দেখি তাহলে কি করব আমরা, এরকম যদি সংখ্যা দেয় আমরা কি করব, ভাঙতে থাকবো। প্রথমে 2 দিয়ে কাটি, তাহলে হবে 324, আবার 2 দিয়ে কাটবো, তাহলে হবে 16 2 162, আবার 2 দিয়ে যতদূর ভাঙা যাবে 2 দিয়ে ততদূর 2 দিয়ে, তারপরে 3 দিয়ে দেখবো। হ্যাঁ 8 81, 81কে 2 দ্বারা ভাগ করা যাবে না, এবার কি করব, 3 দ্বারা ভাগ করব, 81কে 27 হবে, আবার এটাকে 27কে কি করব, 3 দ্বারা ভাগ করব, 9 হবে, আবার এটাকে 3 দ্বারা ভাগ করব, 3 হবে, আর তো ভাঙা যাবে না। এবার আমরা দেখব কতগুলি ঘন আমরা পেলাম, কতগুলি পেলাম। দেখুন এই যে এটা দেখুন 2, কটা 2 পেলাম, 3টে 2, মানে 2 এর কিউব। এই যে 2 গুণিত 2 গুণিত 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 কত কিউব, 2 এর কিউব, মানে 3টে 2 পেয়েছি, মানে 2 এর কিউব আমরা পেলাম। ঠিক আছে, 2 এর কিউব পেলাম। তারপরে কত কিউব হবে, 1 2 3, কটা 3 পেলাম,
4টে 3 পেয়েছি, কিন্তু কিউব করতে গেলে কত হয় 3টে দরকার। তাহলে এখানে 3টে 3 আমরা ধরি, একটা 3 পরে ধরছি, তাহলে 1 2 3, 3টে 3 মানে 3-এর কিউব আমরা পেলাম। এগুলো গুণ করে দিন, ঠিক আছে, 3-এর কিউব আমরা পেলাম। তারপরে এখানে কটা কিউ আছে, কটা 3 আছে, একটা 3 আছে। আর কটা 3 থাকলে এটাকে আমরা কিউব করতে পারবো। আর কটা 3 শর্টেজ হচ্ছে আমার, এই একটা 3 শর্টেজ হচ্ছে, আর একটা এই 3 শর্টেজ হচ্ছে। তাহলে দেখুন এই যে 3টে 3 আমরা পেয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা এখানে 3-এর কিউব করতে পারবো। তাহলে আমার শর্টেজ কটা 3-এর হচ্ছে, এত দূর তো আমরা পেয়ে গেছি এই 648কে ভেঙে। তাহলে আমার শর্টেজ হচ্ছে কিন্তু এই দুটো 3-এর কিন্তু শর্টেজ হচ্ছে। তার মানে আমার কত, 3 3-কে 9। তাহলে আমার অ্যান্সারটা হবে 9। 9 হলো আমার সঠিক অ্যান্সার। যদি আমরা এই 648কে 9 দ্বারা গুণ করি, যে রেজাল্টটা পাবো, 648কে 9 দ্বারা গুণ করে যে রেজাল্টটা আমরা পাবো, সেই রেজাল্টটাকে আপনি এইভাবে পরপর পরপর ভাঙতে থাকবেন, তাহলে কিন্তু সবকটা সংখ্যা এরকম ঘন চলে আসবে। দেখুন 2-এর কিউ আসবে, 3-এর কিউ আসবে, আবার 3-এর কিউ আসবে। ক্লিয়ার? তাহলে আমার সঠিক অ্যান্সার হবে কিন্তু 9। হ্যাঁ, এই 648কে 9 দ্বারা গুণ করে আপনারা দেখুন খাতায়, তারপর সেটাকে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ ভাঙতে থাকুন, দেখুন এই রেজাল্টটাই আসবে। ঠিক আছে, তাহলে আমার শর্টেজ হচ্ছে কিন্তু দুটো 3-এর, তাহলে 2 3 করে 3 3-কে 9, তাহলে এটা হলো সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কি না? এই কোয়েশ্চেনে দেখুন, তো এই কোয়েশ্চেনটা কিন্তু WBCS মেইন এক্সাম 2016 সালে এসেছিল। তা এরকম যদি থাকে 20 √20 প্লাস √20 প্লাস √20, এখানে যতগুলো থাকুক না কেন প্লাস 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 করে যদি এরকম থাকে, তাহলে কি করবেন, তাহলে আপনাদের কি করতে হবে না, এটাকে ভাগ করতে হবে। এই 20কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 4 5 20। দেখুন এটা কিন্তু খুব সিম্পল আছে, 20কে যদি ভাঙি তাহলে 4 5 20, তাহলে আমরা পেয়ে গেলাম। তো এখানে আছে কি, এখানে প্লাস, সব প্লাস আছে কিন্তু, তাহলে আমরা কি করব, প্লাস যদি থাকে অ্যান্সার হয়ে যাবে এইটা 5 অ্যান্সার। ঠিক আছে, 5 অ্যান্সার। যদি এখানে প্লাস থাকে, যদি এখানে এই জায়গায় প্লাস থাকে, তাহলে যেটা বড়, এই যে 20কে ভাঙলাম 4 5 20, 20কে ভাঙলাম, কাছাকাছি ভাঙতে হবে। ধরুন এটা আছে 15, তাহলে 3 5 15। ঠিক আছে, কাছাকাছি ভাঙতে হবে যে সংখ্যা দ্বারা। তাহলে 10 দুগুণে 20 যেন করবেন না। ঠিক আছে, 4 5 20, 4 5 পরপর কাছাকাছি, তাহলে 4 5 20 আমরা করলাম। এখানে প্লাস আছে তাই বড় সংখ্যাটা অ্যান্সার হয়ে যাবে। যদি এখানে 20 পরে মাইনাস থাকতো বা সব মাইনাস থাকতো, তাহলে এই 4 অ্যান্সার হয়ে যেত। যেহেতু প্লাস তাই 5 অ্যান্সার। যদি এটা 15 থাকতো, এটা 15, 3 5 15 দিয়ে ভাঙতেন, যদি প্লাস থাকতো তাহলে 5 অ্যান্সার হতো, যদি মাইনাস থাকতো তাহলে 3 অ্যান্সার হয়ে যেত। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার 5। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, এই কোয়েশ্চেনে দিয়েছে এত হলে এটার মান কত আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব, আগে এটার রেজাল্ট তৈরি করি। ঠিক আছে, তারপর এক্স এর মানটা বার করব। এক্স এর মান এখানে বসিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এইটুকুর মান বার করি আগে আমরা। তাহলে আমরা কি করব, এক্স লসাগু করি, তাই তো, এক্স লসাগু করি। এক্স যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2। দেখুন বুঝতে পারলেন কেন, এক্স লসাগু করলাম, দিয়ে এক্স এক্সে গুণ করলাম, এক্স স্কোয়ার, ওপরে 1 আছে 1 বসালাম, এদিকে 2 2 বসিয়ে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2x। তা আমি অঙ্কটা কিন্তু একদম ভেঙে করছি, একটু বড় হবে, তা আপনারা কিন্তু বড় করে শিখে রাখুন। আমিও যখন অঙ্ক শিখি তখন আমি কিন্তু বড় করে শিখি। যখন আপনি অঙ্ক শিখে যাবেন না, তখন আপনার ছোট করতে বা এক লাইন বাদ দিয়ে দিয়ে করতে কোনো অসুবিধা হবে না। তাই অঙ্কটা আগে আপনি ভেঙে চুরে শিখে নিন, একটু বড় হোক না, তাই কি আছে। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস, এটা এদিকে নিয়ে আসি, এটা এদিকে নিয়ে আসি, আগেই নিয়ে আসি, তারপরে এটা নিয়ে আসি। তাহলে একটা ফর্মুলার ধাঁচে চলে আসবে, -2x প্লাস 1 সমান 0। দেখুন এটা একটা কিন্তু ফর্মুলা চলে আসলো, এ স্কোয়ার মাইনাস 2x সমান, মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কিসের ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা চলে আসলো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা চলে আসলো। দেখুন এটাকে যদি আমরা ভাঙি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ মাইনাস বির কিন্তু হোল স্কোয়ার চলে আসলো এটা ফর্মুলা। এবার আমরা কি করব, আপনি যখন শিখে যাবেন এক্স সমান 1 করে দিতে পারেন মান, এক্স সমান মান 1 করে দিতে পারেন। আর যদি না বুঝতে পারেন, এটাকে আরেকটু ভেঙে এই স্কোয়ারটাকে ওদিকে রুট করে দেবো, এক্স মাইনাস 1 সমান √0। √0 মানে তো সে 0ই থাকে, তাহলে আমার এই লাইনটা করার দরকার নেই। তাহলে এটা সমান 0, তাহলে এটা সমান 0, তাহলে এক্স সমান এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে +1 মানে 1 হয়ে যাবে। দেখুন বুঝতে পারলেন কি না।
তো আমি একটু ভেঙে ভেঙে করালাম, ঠিক আছে? যখন আপনারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন আপনারা নিজেরাই কিন্তু এতটা করার দরকার, জাস্ট এই 2-3 লাইন করলে হয়ে যাবে। এক্স এর মান 1 পেলাম, এবার কি করবো আমি এটা বসিয়ে দেবো, এক্স এর মান এই 1 বসিয়ে দিলাম, ওপরে 2016 প্লাস এক্স এর মান 1 বসালাম, ওপরে কি আছে মাইনাস 2016 সমান দিই। তাহলে কি করব, এখানে প্লাস 2016 মাইনাস 2016 কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 1, এখানে পড়ে থাকলো 1, মানে 2 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা? এই কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে, এটা দিয়েছে আর বলেছে এক্স এর মান কত আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এক্স এর মান বার করার জন্য এটা আমরা রেজাল্ট তৈরি করব, এটা রেজাল্ট তৈরি করব। কি করব, 3, এটা আমরা 3 করব, 3 রাখবো এক্স প্লাস ওয়াই সমান এই 81টাকে আমরা ভাঙবো, এখানে 3 পাওয়ার এটা দেওয়া আছে, 3 পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে 3কে কত দিয়ে করব না 4 করব, 3 পাওয়ার যদি আমরা 4 করি তাহলে কিন্তু 81 চলে আসছে। দেখুন 4টে 3-এ গুণ করুন, 3 গুণিত 3 9, আর একটা 3-এ গুণ করলে 27, আর একটা 3-এ গুণ করলে 81, মানে 3 পাওয়ার যদি আমরা 4 করি তাহলে 81 চলে আসছে। মানে আমরা এই দুটো মিল করতে হবে, এখানেও 3 আছে তাই এটাকেও আমরা 3 করলাম, ঠিক আছে? মিল করতে হবে এই দুটোর মধ্যে, তো যাতে আমরা কাটতে পারি। এবার দেখুন আমরা এই 3 কেটে দিলাম, বাকি কি পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই সমান 4, আমরা এটা পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এবার আমরা এই মানটা তৈরি করি, এই মানটা কি করব, 81 আছে, এদিকেও 3 আছে, তার মানে 3⁴ করে দিলাম, আর এক্স মাইনাস ওয়াইটা রেখে দিলাম সমান 3, এর মাথায় কিছু নয় মানে 1 বসে দিতে পারি আপনাদের বোঝার ক্ষেত্রে। এবার আমরা এই 3 কেটে দিলাম আগের মতন, কি পড়ে থাকলো 4x মাইনাস ওয়াই সমান 1, এটা পড়ে থাকলো। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 1/4, এটা আমি পেলাম। এবার কি বলেছে, এক্স এর মান বার করতে বলেছে, তাই তো? তাহলে এবার কি করবেন, এটা এক্স এর মান মানে কি জানেন তো, সেই এক্স এর মান বার করতে বলেছে মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এক্স এর মান বার করতে বলেছে মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। যদি বলতো ওয়াই এর মান কত, তাহলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। তাহলে এই যে a প্লাস বি a মাইনাস বি, তাহলে একবার করে দেখাচ্ছি, এক্স সমান দুটো যোগ করে 4 প্লাস 1/4 বাই 2 দিয়ে ভাগ, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এক্স এর মান। রেজাল্ট করি, ওপরটা লসাগু করি, 4 4 4 16 প্লাস 1 বাই নিচে এই 2, তার মানে উপরে আছে কত 17/4, নিচে 2, এটাকে আমরা কি করব 17/4 ইন্টু 1/2 হবে, 2টা হয়ে যাবে 1/2 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 17/4 দুগুণে 8। এটা হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। দাঁড়ান একটু ওয়েট করুন, এটা হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। যদি আমাকে বলতো ওয়াই এর মানটা কত, তাহলে আমরা কি করতাম, ওয়াই এর মান যদি বার করতে বলে তাহলে আমরা কি করব, ওয়াই সমান দুটো বিয়োগ করে, এক্ষেত্রে কি করেছিলাম দুটো যোগ করে, এগুলো যদি 1-এর 4 তো ওর জন্য আপনাদের হয়তো একটু বোঝার সমস্যা হলো। যদি এটা 2 3 4 5 একটা পূর্ণ সংখ্যা বেরোতো তাহলে কিন্তু আপনাদের অত সমস্যা হতো না। এক্স এর মান বার করতে গেলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াই এর মান বার করতে গেলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 4 মাইনাস 1/4/2। এবার রেজাল্টটা বার করলে ওয়াই এর মান বেরিয়ে যেত। যেহেতু আপনাদের কোয়েশ্চেনে শুধু এক্স এর মান বার করতে বলেছে তাই এটাই আমরা বার করলাম, 17/8 হলো আপনাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, তাই এই কোয়েশ্চেনটা এটার মান বার করতে বলেছে, তাহলে আমরা কি করব, আমরা এরকম যদি আপনাদের থাকে পরপর এরকম যদি থাকে তাহলে কি করবেন, এই প্রথমটা আর প্রথম ভগ্নাংশ শেষ ভগ্নাংশ এই দুটো রেজাল্ট বার করবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এটার লসাগু করব, লসাগু আমরা 2 লসাগু করি, তাহলে 2 1 2 মাইনাস 1, আর কি করব আমরা এই শেষটাকে করব, তাহলে n লসাগু করি, n লসাগু n মাইনাস, তাহলে এটা কি হবে n মাইনাস 1, এই দুটো আমরা লসাগু করলাম। তাহলে কি করব, এগুলো আপনি ডট 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 রাখতে পারেন, তো এক্সামের ক্ষেত্রে কিন্তু এগুলো করবেন না, কিন্তু সময় নষ্ট হবে। তাহলে এটা বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1/2 ডট ডট ডট, এটা হবে n মাইনাস 1/n, এটা আমরা পেলাম। এবার অ্যান্সারটা কি হবে দেখুন, কি বলেছে আমার, এগুলো কি আছে সব মাইনাস আছে, তাই তো সব মাইনাস আছে। যদি মাইনাস থাকে এগুলো তাহলে কি করবেন, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব কত, প্রথম ভগ্নাংশের লব
হলো এই 1, এটা প্রথম ভগ্নাংশ, এটা শেষ ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের লব মানে হলো এই 1, আর শেষ ভগ্নাংশের হর মানে হলো n। এইটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, এমন আসবে, ঠিক আছে, ওই ওপর থেকে নিচে এমন আসবে। যদি এগুলো সব প্লাস থাকতো তাহলে কি হতো, শেষ ভগ্নাংশের লব আর প্রথম ভগ্নাংশের হর, তাহলে অ্যান্সার হয়ে যেত কিন্তু n-1/2, এটা অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে, যদি এগুলো প্লাস থাকতো, ঠিক আছে, তাহলে হয়তো এটাও প্লাস হতে পারতো। হ্যাঁ, যখন এরকম কোশ্চেন আসবে তখন দেখিয়ে দেবো। তো এটা রুলস হচ্ছে এমন, যদি এগুলো সব মাইনাস থাকে তাহলে প্রথম এরকম অ্যারো চিহ্ন হবে, প্রথম ভগ্নাংশের লব শেষ ভগ্নাংশের হর, আর যদি এগুলো সব প্লাস চিহ্ন থাকে তাহলে এটা এমন আসবে, উপর থেকে নিচে আসবে। এইটুকু জাস্ট মাথায় রাখবেন। এই কোশ্চেনে দেখুন, তা এর মান আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, দেখুন 999, 1-এর 7, 1-এর 2, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7, দেখুন সব পরপর আছে, সব দেখুন 999 আছে। তাহলে আমরা 999 কমন নিয়ে নেব, 9, 9, 9 কমন নিয়ে নিলাম। কতগুলো কমন নিলাম দেখুন, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা আছে, তাই গণিত 6 করে দিলাম। প্লাস এবার আমরা কি কি পড়ে থাকলো এখানে, 1-এর 7 প্লাস এখানে কি পড়ে থাকলো 2-এর 7 প্লাস এখানে 3-এর 7 প্লাস এখানে 4-এর 7 প্লাস 5-এর 7, এবার এটা প্লাস 6-এর 7, এটা পড়ে থাকলো। তাহলে এটা গুণ করে দিন, তাহলে 6 9 54, 4 900, 5994, এটা গুণ করে হলো 5994, প্লাস এখানে কি করব আমরা 7 লসাগু করে দেবো। তাহলে 7 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, 1 প্লাস এটা 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এটা হলো। তাহলে এটা রেখে দিই, 5994 প্লাস যোগ করে 6, 11, 15, 17, 19, দাঁড়া দেখি, 6, 11, 11 4 15, 15 3 18, 18, 18 20, 21, 21/7 হলো। তাহলে কাটাকাটি করে দিই, এটা 3 7 21, 3, মানে এখানে 994 প্লাস 3, 5994 প্লাস 3 মানে 5997 হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা, 5997। এই কোশ্চেনে দেখুন কি দিয়েছে, দুটি সংখ্যার সমষ্টি 22 এবং তাদের বর্গের সমষ্টি 404 হলে সংখ্যা দুটির গুণফল কত। ধরুন একটি সংখ্যা x, অপর সংখ্যাটি y, আমি একটু ভেঙে চুরে করাচ্ছি, হ্যাঁ, কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আশা করি। একটি সংখ্যা x, অপর সংখ্যাটি y, দুটি সংখ্যা, তাহলে আর লিখলাম না, কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি 22, মানে x প্লাস y, সমষ্টি মানে কি যোগফল 22, এটা আমরা পেলাম। এবার একটু লিখে দিই পাশে, একটি সংখ্যা x, অপর সংখ্যাটি y, আপনাদের বোঝার ক্ষেত্রে, কিন্তু পরীক্ষার সময় এটা কিছুই লেখা দরকার নেই, আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি লিখলাম এই দুটো। তারপর কি বলছে, তাদের বর্গের সমষ্টি কত, না তাদের বর্গের সমষ্টি 404, মানে তাদের বর্গের সমষ্টি মানে x স্কোয়ার প্লাস বর্গের সমষ্টি x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 404। এবার আমরা কি করব, আমাদের মান বার করতে বলেছে কি, দুটো সংখ্যার গুণফল মানে x y এর মান বার করতে বলেছে, দুটি সংখ্যার গুণফল মানে x y এর মান বার করতে বলেছে। এটাকে আমরা ভাঙবো, তা এমনভাবে ভাঙবো, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এমনভাবে ভাঙবো যাতে এই মানটা কিন্তু আমরা এখানে বসাতে পারি। তাহলে কি করব, x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2xy সমান 404। দেখুন এটা কিন্তু আমরা পেলাম, এই ফর্মুলাটা পেলাম যাতে আমরা এই যে x প্লাস ওয়াই না, এই মানের যে 22 আছে 22টা এখানে বসাতে পারি। তাহলে বসিয়ে দিই, তাহলে 22-এর স্কোয়ার মাইনাস 2xy, এই যে xy এর গুণফল, দুটি সংখ্যার গুণফল বার করতে বলেছে, মানে আমরা xy এর মানটা বার করব, সমান 404। তাহলে 22-এর স্কোয়ার মানে 22 22 হলো 484, এগুলো মুখস্থ করবেন, মাইনাস 2xy সমান 404, আমি একটু ভেঙেই করাচ্ছি, মাইনাস 2xy সমান 404 মাইনাস 484, এটা দিকে নিয়ে গেল মাইনাস হয়ে গেল, মাইনাস 2xy। এই যে এত কিছু আমি করছি না ভেঙে ভেঙে, এত কিন্তু পরীক্ষায় দরকার নাই, যখন আপনার অভ্যস্ত হয়ে যাবে না অনেক লাইন বাদ দিয়ে দিতে পারবেন, নিজেরাই বাদ দিতে পারবেন। সমান এটা বিয়োগ করলে হবে 80 মাইনাস 80, এটা বড় আছে মাইনাস 80, তাই মাইনাস কেটে দিলাম। তাহলে xy সমান এই 80/2, মানে 80/2 সমান কত হবে 40।
দেখুন আমাকে কোশ্চেনে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল কত বার করতে বলেছে। তাই গুণফল কত, একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি ওয়াই, মানে এক্স ওয়াই সমান 40। দুটি সংখ্যার গুণফল, আমার অ্যান্সার হলো 40। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোশ্চেন দেখুন কি দিয়েছে, 2/3a সমান b এর 50%, c এর 2.5 হলে a b c এর মান কত, a:b:c এর মান কত আমাদের বার করতে বলেছে। তাহলে কি বলেছে, 2/3a, তাহলে 2/3 মানে 2a/3 করে দিলাম, 2a/3 আমরা করে দিলাম, সমান তারপরে কি বলেছে 50, b এর 50%, মানে b গুণিত 50%, মানে 50%, মানে 50/100 b আমরা করে দিলাম। ঠিক আছে, দেখুন বুঝতে পারলেন কিনা। b এর 50%, মানে 50% মানে কি, পার্সেন্ট মানে 100/100, 50/100 গুণিত b, এটা করে দিলাম, সমান তারপর কি বলছে c এর 2.5, c এর 2.5 হলে c সমান 2.5, 2.5 কত c। এবার দেখুন 2.5, এটাকে আমরা দশমিক তুলে দিলাম। ঠিক আছে, দশমিক তুলে দিলাম, একটা ঘর পর দশমিক, মানে নিচে 10 চলে আসলো। তাহলে এটা আমরা সাজিয়ে পেলাম। দেখুন আপনারা খাতায় কিন্তু করুন, বারবার প্র্যাকটিস করুন, অঙ্ক প্র্যাকটিস যত করবেন তত ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা কিন্তু এটা আমরা সাজিয়ে পেলাম, 2a/3, 50/100 b আর 25/10 c। এবার আমরা একটু কাটাকাটিটা করে নিই, একটু ছোট করে নিই। 0 কাটলাম, মানে 5কে কাটলাম 2 হলো, এটা 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 2 10। তাহলে আমরা কি পেলাম, 2a/3 সমান b/2 সমান কত, 5c/2। এটা আমরা, তাই তো, 5 2 10, হ্যাঁ 2 আমরা পেলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের কাটতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে আমরা কি করব, এই ওপরের সংখ্যাগুলো আমাদের মান কি বার করতে বলেছে, a:b:c সমান a:b:c, এর মান আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই ওপরে যে 2 আছে, এই যে 5 আছে, এই সংখ্যাগুলো আমার তুলতে হবে। তুলবো কি করে, আমরা এই ওপরে যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু করতে হবে। 2 আর 5 এরকম লসাগু করতে হবে। 2 আর 5 লসাগু করতে হবে, 10 হয়ে যাবে। 2 আর 5 লসাগু 10 হয়ে যাবে, কিন্তু এগুলো তার করার দরকার নেই, আপনারা তো এমনি বুঝতে পারছেন। 5 2 10। তাহলে আমরা কি করব, এই নিচের সংখ্যাকে গুণ করে দেব। তাহলে গণিত 10 গণিত 10 গণিত 10। দেখুন ওপরের সংখ্যাটাকে আপনি লসাগু করবেন, ওপরে যে সংখ্যাটা তাকে তুলতে গেলে ওপরের সংখ্যাটা লসাগু করতে হবে, 2 আর 5 দিয়ে নিচের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এবার কাটাকাটি করুন, 5 2 10, এই 5 2 10। তাহলে কি পেলেন, ওপরে পেলেন a, নিচে পেলেন 3 5 15 সমান, ওপরে পেলেন b, নিচে তো কাটাকাটি কিছু নেই, তার মানে 20 সমান, ওপরে পেলেন c, নিচে পেলেন 2 2 4। দেখুন এটা কিন্তু আপনার বেরিয়ে গেল a:b:c এর মান। এবার আপনি পেয়ে গেলেন a:b:c সমান কত, 15:20:4। আপনি এখানে 20 লিখে দিতে পারেন, সরি 15:20:4, আর না লিখতেও পারেন, কোনো ব্যাপার না, আপনার তো অ্যান্সার বেরিয়ে গেল 15:20:4। এটা হয়ে গেল আপনার সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কেন, এইভাবেই করতে হয়, এই রুলস অনুযায়ী করবেন, হয়ে যাবে। এই কোশ্চেন দেখুন কি দিয়েছে, কোনো ব্যবসাতে 3টে বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4, যদি মোট এত টাকা লাভ হয় তাহলে মধ্যম বন্ধু বা মাঝের বন্ধু কত টাকা পাবে। তাহলে মধ্যম বন্ধু পাবে সমান, লিখে দিচ্ছে একবার, পরীক্ষার সময় লেখার দরকার নাই, বন্ধু পাবে সমান, মধ্যম কত আছে দেখুন 2:3:4 আছে, মানে মধ্যম আছে 3 বাই আনুপাতিক যোগফল, মানে 2 3 4 এর আনুপাতিক যোগফল কত, 2 আর 3 5 আর 4 9 গণিত টোটাল টাকাটা কত, 18,000 টাকা, টোটাল 18,000 টাকা। কাটাকাটি করে দিন, 9 2 18, মানে 2,000 আর 3 6,000। তাহলে এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। দেখুন খুবই সহজ হয়ে গেল। তাহলে মধ্যম বন্ধু পাবে 6,000 টাকা। যদি বলতো প্রথম বন্ধু পাবে, তাহলে এটা 2/9 করতেন, দিয়ে কাটাকাটি করতেন। যদি বলতো তৃতীয় বন্ধু পাবে কত, তাহলে তৃতীয় বন্ধু কত আছে 4, মানে 4/9 সমান অত টাকা, কাটাকাটি করে রেজাল্ট বার করতেন। যদি বলতো
যে প্রথম বন্ধু ও শেষ বন্ধুর টোটাল কত টাকা হচ্ছে, তাহলে প্রথম বন্ধুটা বার করতেন আর শেষ বন্ধুটা বার করতেন, দিয়ে যোগ করে দিতেন, তাহলে হয়ে যেত। যেমন কোশ্চেনে বলবে তেমনভাবে করবেন, তবে একটু পড়ে পড়ে করবেন কিন্তু। এই কোশ্চেনে দেখুন কি দিয়েছে, 8টি ভেড়ার মূল্য সমান 5টি ছাগলের মূল্য এবং 1টি ছাগলের মূল্য 10টি গরুর মূল্য, তাহলে 50টি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো, আগে একটু লিখে করি। প্রথমে কি বলেছে, ভেড়া ছাগল, ভেড়া ইস্টু ছাগল কত, 8:5। এই যে ভেড়ার অত মূল্য, ঠিক আছে, 8:5। তারপরে কি বলেছে, একটি ছাগলের মূল্য আর 10টি গরুর মূল্য সমান, মানে ছাগল গরু পরপর লিখে দিলাম। হ্যাঁ, ছাগল আর গরু সমান কত, 1:10। এটা আমরা সাজিয়ে পেলাম, ঠিক আছে, এটুকু আমরা সাজিয়ে পেলাম। এবার দেখুন আমরা ভেড়া ইস্টু ছাগল ইস্টু গরু করে দিই। ভেড়া ইস্টু ভেড়া ছাগল, আর ছাগলকে দুবার লেখা, ভেড়া ছাগল গরু। ছাগল ইস্টু গরু সমান কত, দেখুন এটা কি করতে হয়, এমনভাবে করতে হয়, এটা করতে হয় এমনভাবে, এই যে দ টাইপের করতে হয়, তাহলে এটাও তেমনভাবে করতে হয়। ভেড়া ছাগল গরু, ভেড়া ছাগল গরু লিখে দিলাম। তাহলে এটাও তেমনভাবে করতে হবে। তাহলে 8 8, 5 5 ইস্টু 5 10 50। দেখুন বুঝতে পারলেন কিনা, 8 করলাম, দ টাইপের করলাম, গুণটা হবে দ টাইপের। 8 8, 5 5, 5 10 50। এটা আমরা কিন্তু সাজিয়ে পেলাম। এবার আমাকে কোশ্চেনে কি বলেছে দেখুন, এটা সাজিয়ে পেলেন মানে আপনার হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এবার কোশ্চেনে কি বলেছে, যে 50টি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে। তাহলে 50টি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে, ভেড়া কোনটা, ভেড়া প্রথমে আছে মানে 8 হচ্ছে ভেড়া, তাহলে 50টি গরুর পরিবর্তে 8টি ভেড়া পাওয়া যাবে। তাহলে আমার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে গেল 8, সঠিক অ্যান্সার। 50টি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে না, 8টি ভেড়া পাওয়া যাবে। যদি বলতো 50টি গরুর পরিবর্তে কটি ছাগল পাওয়া যাবে, ছাগল আছে দ্বিতীয় নম্বরে, মানে 50টি গরুর পরিবর্তে তখন 5টা ছাগল পাওয়া যেত, ঠিক আছে। তাহলে আমার এক্ষেত্রে সঠিক অ্যান্সার হলো 8। এই কোয়েশ্চেন দেখুন, তো এই কোয়েশ্চেনটা RRC 2012 আর WBCS মেন এক্সাম 2015 সালে এসেছিল। কোয়েশ্চেনে কি বলেছে, 16A + 16B = 48 হলে A + B এর গড় বার করতে হবে। তাহলে 16A + 16B, তাহলে আমরা কি করব, 16 আছে যেহেতু 16 কমন নিয়ে নিলাম, 16 কমন নিয়ে নিলাম মানে A + B পড়ে থাকলো সমান 48। এটা তো করা আছে, দেখুন 16A + 16B, তাহলে আমরা 16 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো, A + B পড়ে থাকলো সমান 48। তাহলে A + B সমান 48 বাই, এই 16টার দিকে চলে আসলো, বাই হয়ে গেল, তাহলে A + B সমান 3। তাহলে আমাকে কি বার করতে বলেছে, গড় বার করতে বলেছে। তাহলে এখানে কটি সংখ্যা আছে, 2টি সংখ্যা, তাহলে এই যেটা বেরোলো এই 3কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 1.5। যদি এখানে A B C থাকতো, 3টে সংখ্যা থাকতো, মানে যেটা চাইবে গড় যদি চাই, তাহলে আমার সংখ্যা আছে 2টো, তাই 2 দিয়ে ভাগ করলাম। যদি এটা A B C 3টে সংখ্যা থাকতো, তাহলে যেটা বার হয়েছে তাকে 3 দিয়ে ভাগ করতাম। যদি বলতো 4টে সংখ্যা থাকতো, তাহলে এটাকে 3কে 4 দ্বারা ভাগ করতাম। এক্ষেত্রে যেহেতু 2টো সংখ্যা আছে, A ও B এর গড় বার করতে বলেছে, তাই আমরা 3কে 2 দ্বারা ভাগ করলাম, দিয়ে আমার অ্যান্সার কত বেরোলো, 1.5। এটা হলো আমার সঠিক অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ আর প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা। তাই এই কোয়েশ্চেনগুলো যদি আপনারা একদম টপিক ওয়াইজ পেতে চান, আগের ভিডিওগুলো দেখুন সব অঙ্ক রিজনিং একদম টপিক ওয়াইজ করানো আছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।